আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে কিছু রান্না আমি নিয়ে আসছি। গরুর মাংস, এরপরে চিংড়ি মাছ, তারপর আরো অন্যান্য জিনিস আছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখবেন কেমন হয়। আলহামদুলিল্লাহ, আশা করি সবই ভালো হবে। রসুন কুচি, পেঁয়াজ কুচি আমরা এরপরে আরো দেখাবো, আপনার সঙ্গে থাকুন। টমেটো, দেশি টমেটো, টেস্টি আলাদা। সবকিছু রেডি, এই যে আমরা শুরু করব ইনশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন গরুর মাংস কাটবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন। এই দেখুন গরুর মাংস। দর্শক আসসালামু আলাইকুম, আমরা গরুর গোশত পাক করার জন্য রেডি হয়েছি। দেখুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা কিভাবে গরুর গোশত পাক করি। সর্বপ্রথম আমরা কড়াই গরম করব, এরপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটি যখন জাল উঠবে, জাল ওঠার পর আমরা এর যে মশলা আছে এগুলা প্রদান করব। এখানে একসঙ্গে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। আমরা পরিমাণ মতো এটা পরিবেশন করব, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন। এরপর আমরা দিব হচ্ছে জিরা বাটা। এটা যখন মৃদু আঁচে জাল উঠে যাবে, আমরা এটা একটু ভুনা করব। মশলাটাকে সুন্দর করে, ও টেস্ট চলে, একটা আলাদা ঘ্রাণ বের হচ্ছে, যা নাকে নেওয়ার মতো ঝাঁঝালো ঘ্রাণ সরিষার তেলের। আমরা আর একটু মনে হয় তেল দেওয়া দরকার, আর একটু সরিষার তেল প্রদান করি। এটাকে আমরা মশলাটাকে আরো সুন্দর করে মিক্স করে উপযোগী করে তুলব। মশলা তৈরি হয়ে গেছে, আমরা এখন গোশ দিয়ে, গোশের সঙ্গে লবণ এবং হলুদ বা অন্যান্য যে উপকরণ আছে এগুলো দিয়ে দিব।
পরিমাণ মতো হলুদ দিলাম, এরপর পরিমাণ মতো লবণ দিব, 1 চা চামচ পরিমাণ। লবণ। এবার সুন্দর করে এটাকে আমরা নেড়ে কষানোর জন্য রেখে দিব। এটাকে সুন্দর করে নেড়ে গোশের সঙ্গে মশলাটা ভালো করে মাখায়ে আমরা এখন ঢেকে দিব সুন্দর করে গোশ কষানোর জন্য। আমরা এখন দেখব কি অবস্থা। ও, কষায় অলরেডি কালার চলে আসছে, অনেক সুন্দর দেখাচ্ছে। একটু নাড়া দেই, দিয়ে আমরা একবারে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। গোশে একটু পানি, গরু গোশে একটু পানি বেশি লাগে, কারণ এটা গোশটা সিজার জন্য একটু সময় দিতে হয়, একটু পানি দিয়ে সময় নিতে হয়। ঠিক আছে, সঙ্গে থাকুন। আমরা এটাকে নেড়ে সুন্দর করে প্রসেস করে ঢেকে দিব। আজকে আমরা 1 কেজি গলদা চিংড়ি সুন্দর করে এই কারি করব। খেতে এমন জব্বর টেস্ট হবে ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন, উপভোগ করুন। ধন্যবাদ। আমরা এখন সরিষার তেল দিয়ে দিব চিংড়ি মাছের জন্য পরিমাণ মতো। এরপর সঙ্গে মশলা জাতীয় যা যা লাগে এগুলো আমরা প্রদান করব। জিরা বাটা পরিমাণ মতো, আদা এবং রসুন বাটা পরিমাণ মতো। ও সরি, এটার সঙ্গে পেঁয়াজও দেওয়া আছে। এটাকে আমরা মৃদু জালে সুন্দর করে একটু ভুনা করে নিব। চাইলে আপনি সঙ্গে হালকা পানিও ব্যবহার করতে পারেন। মশলাটা একটু ভুনা হয়ে উঠবে। আমরা এখন পরিমাণ মতো কিছু গুঁড়ো মরিচ দিব, পরিমাণ মতো হলুদ দিব, জি ওই পাশে আছে দেখো। এটাকে আমরা একটু সুন্দর করে মিক্স করে নিব। আমরা কিছু পানি ব্যবহার করতে পারি।
ভালো করে আমরা মশলাটাকে মিক্স করে নিয়েছি। এখন আমরা চিংড়ি মাছ দিয়ে দিব। একটা দারুণ জিনিস হচ্ছে চিংড়ি মাছগুলা যখন তাপ পায় বা আঁচ পায় তখন এগুলা সাদা থেকে লাল হয়ে যায় অটোমেটিকই। কিছু সময়ের ভিতরে এগুলা সব লাল হয়ে যাবে। সঙ্গে দেখুন দেখুন কিভাবে লাল হয়। ও, কালার চলে আসছে অনেক সুন্দর। এখন আমরা টমেটো এবং সঙ্গে কাঁচামরিচ দিয়ে দিব। এরপর 10 মিনিট রেখে আমরা এটা খাবারের উপযোগী হয়ে যাবে। তারপর কেমন টেস্ট হয়েছে আমরা খেয়ে আপনাদের জানাবো। তো দর্শক দেখেন, চিংড়ি মাছ এমন একটা জিনিস, অল্প মৃদু আঁচ পেলেই সঙ্গে সঙ্গে এটা লাল হয়ে যায়। অসাধারণ, সৃষ্টিকর্তার সৃষ্টি অসাধারণ। আমরা আরো 10 মিনিট অপেক্ষা করব। দর্শক, চিংড়ি মাছ রান্না শেষ। এখন আমরা এটা খাবারের উপযোগী হয়ে গেছে। এটা আমরা এখন বিতরণের জন্য সুন্দর করে বাটিতে রেডি করব। অনেক টেস্টি, অনেক সুন্দর হয়েছে, রং দেখেই বোঝা যাচ্ছে। আজকে আমরা আপনাদের সরিষা ইলিশ রান্না করা দেখাবো। আমাদের সঙ্গে থাকুন, উপভোগ করুন। মাওয়া ঘাটের ইলিশ মনে হচ্ছে। হ্যাঁ, সেই স্বাদ হবে রান্না করুন, অনেক মজা হবে ইনশাআল্লাহ। অনেক টেস্টি হবে সরিষা ইলিশ, খেতে দারুণ হবে। মাওয়া ঘাটের থেকে এই ইলিশ আনা হয়েছে, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। সরিষা ইলিশ সেই স্বাদ। কিছু গুঁড়ো মরিচ কালারের জন্য আমরা ব্যবহার করলাম। এরপর হলুদ ব্যবহার করলাম পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, সঙ্গে একটু জিরে বাটা দিয়ে দিব আমরা। আমরা মৃদু পানি দিয়ে নিব। এটা সুন্দর করে জাল উঠে গেলে, কষাই হয়ে গেলে আমরা এরপর ইলিশ মাছ ছেড়ে দেবো ইনশাল্লাহ। এটা দারুণ সেন্ট বের হয়ে গেছে। এখন আমরা ইলিশ মাছগুলো এর ভিতর বসিয়ে দিব।
পানি দেওয়া শেষ। আমরা এখন একটু মৃদু জালে 10 মিনিট এটাকে ঢেকে রাখবো। তারপর আমরা টমেটো দিয়ে আর 10 মিনিট ঢেকে রাখলে 20 মিনিট, ইনশাল্লাহ 25 মিনিটের ভিতরে এটা রান্না শেষ হয়ে যাবে, খাবার উপযোগী হয়ে যাবে। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। অলরেডি 10 মিনিট শেষ হয়ে গেছে। এখন আমরা এর ভিতর টমেটো দিয়ে দিব। কালারটা অনেক সুন্দর আসছে, দেখে বোঝা যাচ্ছে অলরেডি চলে আসছে। আর টমেটোটা দিয়ে দেওয়ার পরে আমরা 10 মিনিট ঢেকে রাখবো মৃদু জালে। এটা রান্না শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর টেস্ট কেমন হয় খেয়ে আপনাদের জানাবো। আমরা টমেটো দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আর 10 মিনিট আমরা এটা ঢেকে রাখবো। ঢেকে রাখার পর এটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে রান্না। দেখি কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু হবে। আমরা এটাকে সুন্দর করে এখন পরিবেশন করব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেশি মুরগি সুন্দর করে পাক করব, খেতে জব্বর টেস্ট হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেশি মুরগি কড় 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 করে ডাক দেয়। ডাক শুনে সকালবেলা ঘুমের ঘরে ঘুম ভাঙে এই মুরগের ডাকে।